কৃষ্ণনগর ফায়ার বেবি কেয়ারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার সকাল 8টা আমাদের শেল্টারে চলে এসেছি। সেখানে একমাত্র এখন আমাদের একটাই বাচ্চা রয়েছে, নীরবের সার্জারি হয়েছিল, সঙ্গে ট্রিটমেন্টও চলছিল। ও যে আমাকে দেখে বেরিয়ে এসছে, তো যার জন্য ওকে কলারও পরিয়ে রেখেছি। এখন আমরা আসো, এটা আমাদের নীরবের কাটা জায়গার ড্রেসিং শেষ করে ওকে খাবার দিয়ে দিলাম। বৃহস্পতিবার বিকেল 5টা, সাড়ে পাঁচটা আমরা এসেছি আমাদের শেল্টারে। নীরবকে খাবার দেব, সঙ্গে ওর কাটা জায়গাটাও ড্রেসিং করে দেব। কলটা বড্ড দূরে না, একটু কাছে হলে ভালো হতো। ট্রেনে অত দূর নিয়ে যেতে হয়। নীরবের অবস্থা দেখি তোমার পাটা তুমি কি করেছো সোনা, দেখি। ধরতে হবে, ধরে ভালো করে ওটা কেটে সেলাই করতে হবে। আবার ওই যে পুরো অনেকটা সেলাই খুলে গেছে, অনেকটা হয়ে গেছে। এখানে যিনি কাজ করে গেছিলেন উনি আমাদের আতা গাছ দিয়েছে লাগানোর জন্য। পাখি কি একটু খাবার খেলো? ওতে কি জল আছে? জল আছে? আছে, নে। এটা খুলে চলে যাচ্ছে। গাছ কই? একটু বাড়ি মেরে নে। ইয়েস, এগুলো হৃদয়ের দ্বারাই সম্ভব। তুমি পেয়েছো? গাছ লাগাও, প্রাণ বাঁচাও। তুই জলে চোবাসনি? জলে চুবিয়ে রেখে দিয়ে গেছিলাম। জলের মধ্যে চুবিয়ে রাখতে হতো, তাই তো বলেছিল। কোন ধার দিয়ে লাগাবি? না ওই পাঁচিলের ধার দিয়ে লাগা। এখান দিয়ে লাগাবি? বাউন্ডারি করে দিতে চাইছিস? দে, জল দিয়ে মাটিটা একটু নরম করলে হবে না? এতগুলো আতা গাছ? বৃক্ষরোপণ করছে। দুটো করে লাগালাম। অনেক সময় লাগবে। এতগুলো গাছের মধ্যে সব কটা গাছ হবে নাকি? এটা 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 ওটা। কটা লাগিয়েছি? একটা, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। কিছু একটু গার্ড করে দিলে হতো না? না কিছু গার্ড করতে বুঝতে, আমি তো নিজেই বুঝতে পারছি না কেন গাছ আছে। দু জায়গায় ভাগ করে লাগিতে ধরো। শালও ছেড়েছে। আমাদের শেল্টারের চারপাশটা কি সুন্দর, কত দূর পর্যন্ত মাঠ দেখা যায়, আকাশ দেখা যায়। কি সুন্দর মেঘ ছিঁড়ে গেছে, দেখ। নীরবের দুটো সেলাই কেটে গেছিলো, রাত্রিবেলা ও খুলে ফেলেছিল। পরে যে আমরা সেটা বুঝতে পারি যখন আজকে ড্রেসিং করার জন্য ব্যান্ডেজটা খুলি বিকালে, তো আমরা আবার পুনরায় নতুন করে সেলাই দিলাম পুরো জায়গাটায়। খুলবি না, সকালে এসে নীরবকে আমরা মেডিসিনগুলোও খাইয়ে দিলাম, এবার ওকে খাবারটা দেবো আমরা।
খেয়ে নেয়। হ্যাঁ, মাংসগুলো সব বেছে বেছে খেয়ে নেয় আর ভাত করে থাকে। একটু নাড়িয়ে দিই। হুম। খাও, পুরোটা খাও, খিদে পেয়েছে আজকে। এটা আজকে খুলবে না, দুষ্টু ছেলে। শুক্রবার সকাল 8টা, চলে এসেছি নীরবকে খাওয়াতে আর ড্রেসিং করতে আমাদের শেল্টারে। নীরব নাও। তিন পায়ে ভর দিয়ে মোটামুটি ঘোরাঘুরি করছে। তিন পায়ের উপর ভর দিয়েও ঘোরাঘুরি করছে, এটাই যা। মুখ তো শুকিয়ে যাচ্ছে যেরকম। নীরব যে ভাতগুলো খায় না সেই ভাতগুলো আমরা এখানে দিয়ে দিই, পাখিগুলো এসে এখান থেকে এই ভাতগুলো খেয়ে নেয়। পাখি কেন, কুকুরেও খায়, দেখ ও। পরিষ্কার করে খেয়ে নেয় প্রতিদিন। কুকুরেও খায়, পাখিতেও খায়। শনিবার সকাল 8টা, চলে এসেছে আমাদের কৃষ্ণনগর ফায়ার বেবি কেয়ারের শেল্টারে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে আসতে হলো কারণ ওকে খাবার দেবো, ওর কাটা জায়গাগুলো ড্রেসিং করাবো, মানে যে জায়গাটা ভেঙে গেছে জায়গাটা ড্রেসিং করিয়ে দিয়ে ওকে বাইরে ঢুকিয়ে দিয়ে চলে যাবো। নীরব আসো আসো আসো, বাইরে আসো, খাবার নিয়ে এসেছি তোমার জন্য, আসো আসো, আয় আয়। ঘুম হয়েছে, ঘুম হয়েছে, আসো। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু শেল্টার আসার পর আজকে আমি আটকে গেলাম। আজকে সকালে আসার পর আমি আটকে গেলাম, আসলে এত ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে এখন, পুরোই আটকে গিয়েছে। তো বৃষ্টি থামলে এখান থেকে যাব। নীরব ওখানে খাচ্ছে, ওকে খাবার দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। এখন বাজে রাত্রি 12টা। এখন থেকে আধ ঘন্টা আগে আমাদের কাছে একটা কল আসে বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে। তো আমরা আসার পর দেখতে পারি বাচ্চাটা একটা সাইড করে করে পড়ে যাচ্ছে, যার জন্য ডক্টরের অ্যাসিস্ট্যান্ট নিয়ে আমরা প্রাথমিক যে ট্রিটমেন্টটা হয় ওর সেটা শুরু করেছি করা। নাক দিয়ে হালকা ব্লিডিংও হচ্ছিল ওর, তো সেটাই আমরা করতে শুরু করেছি, যেটা বেসিক ট্রিটমেন্ট হয় ওর। এত শক্ত হয়ে গেছে। কালকে রাতে যে কুকুরটার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা আবার সকালবেলা মেডিসিন দেওয়া হয়েছে সঙ্গে। এখন আমরা আবার এসেছি ওকে ট্রিটমেন্ট করার জন্য।
যে বাচ্চাটা ওখানে অ্যাক্সিডেন্ট করেছিল তার অ্যাক্সিডেন্ট কেসটা ওখান থেকে করে এসে এখন শেল্টারে এলাম। শেল্টারে এখন ট্রিটমেন্টগুলো করব আমরা। আর শেল্টারে নতুন সদস্য হয়েছে আমাদের, আসলে এই বাচ্চা দুটো আমাদের পেছন পেছন চলে আসে। এটা তো ভীষণই দুষ্টু, এটাও সঙ্গে। ঠিক আছে, ঠিক আছে, বাই বাই। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে কৃষ্ণনগর ফার বেবি কেয়ারের সঙ্গে থাকুন।